नमस्कार बंधुरा हरिनित्य किचेने तुम्हारे सबाइके स्वागत। आज आमी तुम्हारे साथे शेयर करब रुई भापा बा भापा रुई। एटा गरम गरम भातेर साथे खेते भीषण मजा लागे, दारुण लागे। चलो ताहले देखे निई। सबार प्रथमे कड़ाईते दिए देब बेश खानिकटा सरिषार तेल। तेलटा एकटु गरम होले दिए देब पेঁয়াজ कुचि। দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা ভালো করে কুচি করে কেটে নিয়েছি। এবার এটা নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নেব পেঁয়াজটা। পেঁয়াজটা একটু ফ্রাই হলে দিয়ে দেব আদা রসুন বাটা, 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 2 মিনিট কষিয়ে নেব। এবারে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব 1 ছোট চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে এটা 20-25 সেকেন্ড নাড়াচাড়া করব। তারপর এটা নামিয়ে নেব। বেশিক্ষণ এটা ফ্রাই করলে লঙ্কার গুঁড়োটা পুড়ে যেতে পারে। মশলাটা এবার নামিয়ে নেব। একটা বাটিতে আমি নামিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ পোস্ত আর 1 চামচ সাদা সরষে, 1 চামচ কালো সরষে আমি ভালো করে বেটে নিয়েছি শিলে। তো এবার দিয়ে দেব 2 চামচ টক দই, ভালো করে ফেটিয়ে নিয়েছি টক দইটা। টক দই আর পোস্ত সরষে বাটাটা ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে। ভালো করে ফেটিয়ে নিতে হবে। ভালো করে মশলাগুলো সব একসাথে মিক্স হয়ে গেলে এবার 1 বাটি জল দিয়ে দেব, ছোটো বাটির। নুন দিয়ে দেব স্বাদ মতো আর দিয়ে দেব একটু চিনি, 1/2 চামচ মতো। আমি এখানে 1 চামচ 1 ছোটো বাটি উষ্ণ গরম জল দিয়েছি। ভালো করে মিক্স করে দিয়ে এবার দিয়ে দেব আগে থেকে নুন হলুদ দিয়ে ভেজে রাখা রুই মাছ দিয়ে মশলার মধ্যে ডুবিয়ে দেব মাছগুলো। আর উপরে দিয়ে দেব 2 চামচ মতো সরষের তেল কাঁচা আর দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা চেরা, 5-7টা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব। এবার একটা ফয়েল পেপার দিয়ে ভালো করে মুড়িয়ে দেব চারিদিকে। এই বাটিটার ঢাকনা নেই, সেই জন্য আমি ফয়েল পেপার দিয়ে মুড়ে দিচ্ছি। তোমরা কোনো টিফিন বক্স একটু বড় সাইজের তার ভিতরে বানাতে পারো। এটা টিফিন বক্সের ঢাকনা বন্ধ করে ভালো করে ফয়েল পেপার দিয়ে মুড়ে দিয়ে এবার একটা বড় কড়াইতে আমি জল গরম করে নিয়েছি। জলের মধ্যে বাটিটা বসিয়ে দেব। বাটিটা যাতে জলের মধ্যে হাফ ডুবে যায় সেই রকম পরিমাণে জল দিতে হবে। এবার ঢাকনা বন্ধ করে এটা রান্না হতে দেব ভাপে 20 থেকে 25 মিনিট। কুড়ি 25 মিনিট হয়ে গেছে। তো এবার গ্যাসটা অফ করে আমি বাটিটা গরম জলের মধ্যে ঢেকে ঠান্ডা করে নেব। তো বন্ধুরা তৈরি হয়ে গেল রুই ভাপা বা ভাপা রুই। তোমরা রেসিপিটা বাড়িতে ট্রাই করো, যদি ভালো লাগে লাইক আর শেয়ার করো বন্ধুদের সাথে। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো।